জানে। এবার আমাদের সবচেয়ে বড় সফলতা কোথায় জানেন? আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বানিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বসিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতকে বানিয়েছেন। আর আমরা এমন একজন নবীকে মানি যিনি জান্নাত দেখেছেন। আমরা দেখনেওয়ালার, উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। তো সুবহানাল্লাহ বলেন। রাস্তায় চলার জন্য রাস্তা থাকার দরকার আছে না নাই? বাতাসের উপর হাঁটা যায়। আমলগুলা কি? নেক আমল কাকে বলে? নেক আমল হচ্ছে আপনি থেকে জান্নাত পর্যন্ত যে খোলা জায়গাটা আছে, সেই খোলা জায়গায় আপনি যখন নেক আমল করবেন, এক একটা টাইলস বসে যাবে, যে টাইলসের উপর হেঁটে আপনি জান্নাতে যাবেন। এটা আপনার সেই জান্নাতের রাস্তাটাকে মজবুত করে, যেন আপনি পা পিছলায় পড়ে না যান। নামাজ একদিন পড়লেও তো আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে। প্রত্যেকদিন পড়ার দরকার কি? এগুলা আপনার রাস্তাকে মজবুত করে। কারণ সেই রাস্তায় এমন রাস্তা, যে রাস্তায় সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা করে, শয়তান জামিলা করে, ডিস্টার্ব করে। এমনি অজু ভাঙ্গার কোনো কারণ দেখা যায় না। যখনই দেখবেন অজু বানাবেন, ফেসাব এক ফোঁটা চলি, এনে অজু ভাঙ্গিবের কোনো কারণ, এনে অজু বানাইন না ফেসাক এক ফোঁটা চলিস, এত না এবার টাইম নেওয়া যায় না, সূর্য না ইনকি ফেসাব আইসি না শয়তান নাইনি ইন নমাতে আরো জোর হন না। শয়তান আইনি দেখিয়া অজু তাইলে তো নামাজ পড়ি ফেলেবেন, জিকির করিবেন, দরুদ পড়িবেন, এত দিদের ফেট ঠরাইব, এত আল্লাহতে ফেসাব পানির হদার ফরনত দরকার। কিন্তু মুমিন বান্দা বড় চালাক, সে বলে যে যতই তুই আমারে গুতা, তুই গুতাইতে থাকবি, আমি ওযু বানাইতে থাকবো, তুই গুতাইতে থাকবি, আমি জিকির করতে থাকবো, তুই গুতাইতে থাকবি, আমি তাহাজ্জুদ পড়তে থাকবো। এই প্রেমটা রব বেশি পছন্দ করে। আমার ইমানদার ভাইয়েরা, তো জান্নাতে যাওয়ার সবার লক্ষ্য আছে তো ইনশাআল্লাহ? কারো তো কোনো দ্বিমত নাই না? এবার বুলন্দ আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? এবার আমরা সবাই মানুষ রবের কাছে বললাম, আল্লাহ আমরা তো জান্নাতে যেতে চাই, রাস্তা কোনটা? রব বলে যে রাস্তা দিয়ে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলাম নামক রাস্তাটার, যেটার শুরু দুনিয়ায়, শেষ মাথা হচ্ছে জান্নাতের দরজায়। বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও, এই রাস্তা দিয়ে চলো। ইয়া আল্লাহ, জান্নাতে চলতে গেলে তো অনেক রাস্তার নিয়ম কানুন তো আছে, রাস্তায় চলতে গেলে আমি নিয়ম কানুনগুলো কিভাবে শিখবো? ওই নিয়মগুলোর নামই হচ্ছে শরীয়ত। জোরে বলেন। তো ওই রাস্তায় চলার জন্য একটা শক্তি লাগবে না? ওই শক্তির নামই হচ্ছে নেক আমল। একটু জোরে বলেন। তো চলার জন্য একটা গাইডলাইনার লাগবে না? একজন রাস্তা দেখা